প্রচুর পরিমাণ থাকে। এই বড় গাছে মোটামুটি 1 মণ হয়ে যাবে। এই গাছটা 1 মণ হবে? প্রচুর প্রচুর প্রচুর। আশ্চর্য হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দাঁড়িয়ে আছি বীরভূম জেলার রামপুরহাট মহকুমার 2 নম্বর ব্লকের অন্তর্গত কালুহা অঞ্চলের ডাঙ্গাপাড়া নামে একটা গ্রাম। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন এই দাদা, পেশায় একজন প্রশাসনিক স্তরে কাজ করেন এবং তার সঙ্গে সঙ্গে খুব শৌখিন মানুষ, যে যাতে বাড়িতেই সমস্ত কিছু পাওয়া যায় তার জন্য নিজের উদ্যোগে একটা খুব সুন্দর বাগান নির্মাণ করেছেন। এই বাগানে সমস্ত কিছুই আছে, মানে সবজি তিনি কিন্তু কিনে খান না, সব ধরনের সবজি তার এই বাগান থেকে সংগ্রহ করেই রান্না করেন বাড়িতে। এই বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন আমার এই দাদা। এই যে এক কেবলই শুরু করছে, এটা তো লিচু গাছ। হ্যাঁ, লিচু এটা। এটা কেমন লিচু? তো ভালো মোটা যেটা হয়, আর মোটা হাইব্রিড নাকি? হাইব্রিড। এই যে বন্ধুরা কমলা লেবু লাগানো হয়েছে এবং পাকবে এবার। এবার আস্তে আস্তে পাকবে। হ্যাঁ, এখানে এখানে কি নেই? এই যে জাম গাছ, জামের গাছ, এই সাইডে জামের গাছ হ্যাঁ। আছে। এবার ওদিকে সবজি আছে, ওগুলো আদা আছে, হ্যাঁ, এই লঙ্কা আছে, আখ আছে, বিভিন্ন রকম বাদাম আছে ওখানে। এই যে বন্ধুরা হ্যাঁ, ভুট্টা আছে। এটা এটা ফুল গাছ, এটা ওই এটা কি ফুল বলছো ওটা? আপেল কুলের আপেল মতো, ফুলের মতো, গোলাপি কালার হয়, গোলাপি, মোটামুটি। মোটা মোটা। হ্যাঁ। এবার ফল হয়েছিল? হ্যাঁ, ফল হয়েছিল। প্রথমবার দিয়েছে ফল নাকি? প্রথমবার ভালো, প্রচুর ফল হয়েছে। বন্ধুরা বাগানটা দেখে সত্যি মন ভরে যাচ্ছে এবং শুধু তাই নয়, বাগানের ডান দিকে একটা ছোট্ট পুকুর নির্মাণ করেছেন। পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে। দাদা অবসর সময়ে এখানে ছিপ ফেলে মাছ ধরেন এবং গতকালকে ওনার বাড়িতে এসেছিলাম, এই পুকুরের মাছ রান্না করে আমরা খেয়েছি। হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে দেখাবো এই যে 12 মাসের, এখানে 12 মাসের একটা আম, হ্যাঁ, এটা আম 12 গাছ। মাসের আম এগুলো। এই যে বন্ধুরা কি সুন্দর আম ধরে আছে। 12 মাসের আম। কিছু পেঁপে আছে ওখানে। হ্যাঁ, আম আছে, পেঁপে আছে। সাইডে সাইডে হলুদ শাড়ি লাগানো আছে। হ্যাঁ, এই সাইডে আম গাছ শুধু একটি নয়, একাধিক রয়েছে। সব গাছগুলোতেই খুব সুন্দরভাবে আম ধরে আছে এবং তার সঙ্গে রয়েছে একটা বিলিতি আমড়ার গাছ, সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে একবার পুকুরটাকে দেখাই। এই যে বন্ধুরা আমার সামনে পুকুর এবং পুকুরে মাছ নড়ে বেড়াচ্ছে। কি কি ধরনের মাছ আছে দাদা মোটামুটি? আছে, সব রকমের আছে। এর মধ্যে একটা নতুন মাছ যেটা হ্যাঁ, ওই ইলিশ বলছে ওটা। ইলিশ। হ্যাঁ, মণিপুরি ইলিশ। মণিপুরি ইলিশ। হ্যাঁ, মণিপুরি ইলিশ নতুন এলাকায় নাই, তবে আমি নতুন নিয়ে এসেছি। চারা দিয়েছেন হ্যাঁ, কেবল? চারা দিয়েছি। চারা বলতে 150-200 গ্রাম করে হয়েছে। 150-200 গ্রাম হ্যাঁ, করেছে। নতুন মাছ। আচ্ছা, যাই হোক, এটা সৌভাগ্য এখনো হয়নি দেখার। অন্য কোনো মণিপুরি সময় ইলিশ। সৌভাগ্য হলে দেখবো। এটাতে লেবু গাছ আছে। আর এই যে বন্ধুরা লেবু গাছের ছড়াছড়ি এবং এই যে বন্ধুরা এটা বারুইপুর, আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বারুইপুরের বিখ্যাত যে পেয়ারা, তার বীজ এনে লাগিয়েছেন কেবলই, হয়তো দুদিন হলো শেষ হওয়া। ও, দুদিন আগে। হ্যাঁ, দুদিন ফল খাওয়া শেষ হলো। দুদিন আগে ফল শেষ হয়ে কেবল গেছে। এসছে এগুলো কেবল। বেশ বড় বড় হয় না? হ্যাঁ হ্যাঁ, 900 গ্রাম ওই টাকাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা শখ কত সুন্দর, মানে দাদা এত শৌখিন মানুষ। এই যে পাকবে এবার, এই যে এই আমগুলো এবার পাকবে, কেবল পাকবে। মানে 12 মাসের আম বেশ অনেকগুলো প্রজাতিরই আছে। হ্যাঁ, ওইখানে এগুলো দেখলাম একটু অন্যরকম, এগুলো আলাদা। ওইখানে ইগুলো আছে, পেঁপে গুলো আছে। ওই যে পেঁপে লাগানো হয়েছে, এখানে হাইব্রিড জাতের কিছু পেঁপেও লাগানো হয়েছে। আর বিলিতি আমড়ার গাছটা দেখাচ্ছি। এখন যদি বা সিজন নয় তবুও ধরেছে। হ্যাঁ, শীতের সিজন, শীতে প্রচুর পরিমাণ থাকে। এই বড় গাছে মোটামুটি 1 মণ হয়ে যাবে। এই গাছটা 1 মণ হবে? প্রচুর প্রচুর প্রচুর। আশ্চর্য হয়ে গেলাম শুনে তো। বিশাল ব্যাপার। এখন তো অক্সিজেন হ্যাঁ। এসছে মাত্র। তো বন্ধুরা, ইচ্ছা থাকলেই সমস্ত কিছু হয়, তার প্রমাণ হচ্ছে কিন্তু আমাদের এই তারকদা। আমাদের তারক দাদা এই ছোট্ট বাগানের মধ্যে প্রয়োজনীয় যা কিছু সমস্ত কিছুই পাবেন। আমার এই যে বাঁদিকে আছে সবজি লাগানো সব। ভেন্ডি বা ঢেঁড়সের গাছ, ওদিকে আছে ঝিঙে, সমস্ত কিছু আছে। এগুলো 12 মাসি ওই ইগুলো সাজনে যেটা। এই যে বন্ধুরা এখানে রয়েছে 12 মাসি সজনে গাছ, সজনে গাছ, মানে কি নেই। সব সময় ফল। তেজপাতারও গাছ নাকি এটা? তেজপাতার গাছ। আচ্ছা, এই যে বন্ধুরা তেজপাতার গাছও রয়েছে, কি নেই, সমস্ত কিছুই রয়েছে। সুপারি থেকে নারকেল থেকে শুরু করে সমস্ত ধরনের গাছ সবজি এই বাগানের মধ্যে আছে। খুব ভালো লাগলো দাদার এই বাগানে ঘুরতে এসে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।